নমস্কার, আমি মুনমুন। 9ই আগস্ট ঘটে যাওয়া মহিলা ডাক্তারের সাথে নির্যাতন অত্যাচারের বিরুদ্ধে আমরা সবাই একসাথে গলা মিলিয়েছি। আর আমরা সবাই পদমিছিল বের করেছি আজকে 14ই আগস্ট আর কালকে 15ই আগস্ট আর 9ই আগস্ট ঘটে গেছে এই ঘটনাটা। তো আজকে 14ই আগস্ট, আজকে অনেক জায়গা থেকে সবাই মিছিল করবে। আমাদের হাওড়া থেকেও, আমি হাওড়াবাসী, আমাদের হাওড়া থেকেও অনেকে যাচ্ছে, মিছিলে যোগদান করছে। যারা যারা যোগদান করতে পারছেন, যাদের কাছে আমার ভিডিও যাচ্ছে, তারা সকলেই চলুন আমাদের সাথে, পা মেলান। মহিলা ডাক্তারের বিরুদ্ধে, নির্যাতনের বিরুদ্ধে আমরা সবাই গলা তুলি, একভাবে সবাই মিলে যাই, গিয়ে নির্যাতনের প্রতিবাদ করতে আমরা সবাই যাই। এবং যারা যারা যেতে পারছি না, যারা মায়েরা যেতে পারছি না, তারা অবশ্যই সেই মেয়ের জন্য সবাই আমরা শঙ্খধ্বনি দিয়ে তাকে সেই প্রতিবাদের সাথে আমরা যুক্ত থাকব। আমরা চাইবো যাতে সেই মেয়ের সাথে যে অত্যাচার হয়েছে, যে নির্মম অত্যাচার হয়েছে, তার বিরুদ্ধে যেন আমরা সবাই গলা তুলি, এটাই চাইবো। এবং আমরা সবাই চাইবো তার যেন তার যে সাথে যেটা হয়েছে, তার যেন সে সঠিক সঠিক ন্যায় পায়। সে যে অন্যায় হয়েছে তার যেন সে সঠিক বিচার পায়। সেই বিচারের জন্য, বিচার পাওয়ার উদ্দেশ্যে আমরা সবাই পদমিছিল করেছি এবং সবাই এই মিছিলে যোগদান করছি। আমি চাইছি যার কাছে এই আওয়াজ যাচ্ছে তারা সকলেই এসো, তারা সবাই চলো। কালকে কলকাতা, কালকে 15ই আগস্ট, কালকে কলকাতায় মিছিল হবে। তো এই মিছিলেতে সবাই যোগদান করো, এই প্রতিবাদ জানাতে সবাই যোগদান করো। যারা যারা যেতে পারছো তাদের সকলকে আবেদন করা হয়েছে যে রাত 12টার সময় শঙ্খধ্বনি দিয়ে, যেমন সমস্ত মায়েরা যখন বিনা মেঘে বজ্রপাত হয়, তখন সবাই শঙ্খ বাজাই আমরা। তো সেই শঙ্খধ্বনি দিয়ে আমরা প্রতিবাদে সামিল হই। তো সবাইকে আবেদন করছি যে সবাই এই মিছিলে যোগদান করো। একটা মেয়ের সাথে যে অত্যাচার হয়েছে, সেই অত্যাচারের বিরুদ্ধে সবাইকে চাইছি, সবাই এসো, সবাই চলো, আমরা যাই। এই অন্যায় অত্যাচারের প্রতিকার আমরা চাই। তো সবাই চলো, সকলকে জানাচ্ছি, সকলে চলো। যে নির্মম যে ঘটনাটা ঘটেছে, আজকাল আমরা কোনো মেয়েই তাহলে আমরা সুরক্ষিত নয়। একটা ডাক্তার হয়ে সে ডাক্তারখানার ভেতরেই, হসপিটালের ভেতরেই তার সাথে যেটা হলো, আরজি কর হসপিটালের মধ্যে যে ঘটনাটা ঘটলো, তাহলে কোনো মেয়ে তাহলে আজকালকার দিনে সুরক্ষিত নয়। নানা দেশে, নানা শহরে, নানা রাজ্যে প্রায় এই ঘটনা শুনতেই পাওয়া যাচ্ছে। কেন একটা মেয়ে হয়ে আমরা নিপীড়িত হব? একটা সন্তানের মা, একটা কন্যা সন্তানের মা হয়ে আমাদের খুব কষ্ট হচ্ছে যে মেয়েটা কিভাবে অত্যাচারিত হয়ে কষ্ট পেয়ে মারা গেল। কেন তার সাথে এই অত্যাচার হলো? এই প্রতিকার চাই আমরা। কেন হলো? আগে যাতে এই ধরনের কোনো জিনিস না হয়, তার দায় চাই, তার বিচার চাই। এবং যেটা হলো তার সব থেকে বড় চাই, তার বিচার চাই। কেন তাকে এভাবে মারা যেতে হলো? কেন তাকে এভাবে কষ্ট পেতে হলো? তার কর্মস্থলেই তার সাথে কেন এই ঘটনা ঘটলো? এর সমস্ত কিছুর বিচার চাই, সমস্ত কিছুর বিচার চাই। সবাই চলো, আমরা গিয়ে যোগদান করি। যারা যারা যেতে পারছো না, যারা যারা যেতে পারছি না, তাদের সকলকে আবেদন করব যেন সকলে রাত 12টার সময় শঙ্খ বাজিয়ে এই প্রতিবাদে যোগদান করো। তোমাদের সকলকে হাত জোর করে এটাই জানাচ্ছি, প্লিজ।